Would you like for more interesting videos? Please visit my channel and subscribe. একটি শান্ত গ্রাম। গ্রামে প্রচুর বানর দেখা মিলত। গ্রামের মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। গ্রামের মানুষ আনন্দের সাথে বসবাস করছিল। একদিন এক রোদেলা সকালে গ্রামে আসে এক বানর ব্যবসায়ী এবং তার সহকারী, এবং তারা গ্রামের মানুষের সঙ্গে একটি প্রতারণা করার পরিকল্পনা করে। শোনো শোনো প্রিয় গ্রামবাসী, আমি শহর থেকে এসেছি। আমি তোমাদের গ্রাম থেকে প্রতিটি বানর কিনতে চাই। প্রতিটি বানরের জন্য আমি তোমাদেরকে 100 টাকা করে দেব। বলছে কি এসব? বানর কিনবে? একটা বানরের জন্য দিবে 100 টাকা? আমাদের গ্রামে কত বানর, আমরা তো সহজেই অনেক বানর ধরতে পারবো। গ্রামবাসীরা আনন্দে বানর ধরতে যায়। কিছুক্ষণ পরে তারা অনেক বানর ধরে ব্যবসায়ীর কাছে নিয়ে আসে। ব্যবসায়ী তাদের কাছ থেকে সবগুলো বানর কিনে নেয়। গ্রামবাসীরা খুব খুশি। তারা ভাবল, এভাবে সহজে টাকা আয় হবে। কিছুদিনের মধ্যে গ্রামে বানরের সংখ্যা কমে যেতে লাগলো। কিছুদিন পর ব্যবসায়ী আবার গ্রামে ঘোষণা দেয়, প্রিয় গ্রামবাসী, বানরের সংখ্যা কমে গেছে, তাই আমি এবার প্রতিটি বানরের জন্য 200 টাকা করে দেব। 200 টাকা! আরও লাভ হবে ভেবে গ্রামের সবাই মিলে আবার বানর ধরতে ব্যস্ত হয়ে পড়ে। গ্রামবাসীরা আরও বানর ধরে আনে। কিছুদিন পর বানর পাওয়া আরও কঠিন হয়ে যায়। ব্যবসায়ী আবার ফিরে আসে। প্রিয় গ্রামবাসী, এবার তোমাদের জন্য আরও বড় চমক ঘোষণা করছি। এবার আমি প্রতিটি বানরের জন্য 500 টাকা করে দেব। এবার গ্রামবাসী আবার চেষ্টা করে, কিন্তু বানরের সংখ্যা এত কম যে বানর ধরা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক খোঁজাখুঁজির পরও আর বানর খুঁজে পাওয়া যাচ্ছে না। শোনো গ্রামবাসী, আমাকে জরুরি কাজে শহরে যেতে হবে। আমি আমার সহকারীকে রেখে যাচ্ছি। আমার অবর্তমানে তোমরা বানর ধরতে থাকো। আমি শহর থেকে এসে তোমাদের কাছ থেকে প্রতিটি বানর 500 টাকা করে কিনব। বানর ব্যবসায়ী চলে গিয়েছে। গ্রামের মানুষ বানর খুঁজে পাচ্ছে না। এদিকে এখন প্রতিটি বানর 500 টাকা। একদিন সহকারী গ্রামে ঘোষণা করল, শোনো শোনো গ্রামবাসী, এখন তো গ্রামে আর বানর নেই। বড় অফারটি তোমাদের হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। আমার কাছে আমার মালিকের রেখে যাওয়া অনেক বন্দি বানর আছে। তোমরা চাইলে আমার কাছ থেকে 300 টাকায় বানর কিনতে পারো। পরে মালিক ফিরে এলে তোমরা তার কাছ থেকে প্রতিটি বানর 500 টাকা করে বিক্রি করতে পারবে। আরে হ্যাঁ, তো ভালো সুযোগ। আমরা সহকারীর কাছ থেকে প্রতিটি বানর 300 টাকায় কিনে তার মালিকের কাছে 500 টাকা করে বিক্রি করে বানর প্রতি 200 টাকা করে লাভ করব। সব গ্রামবাসী নিজেদের সঞ্চয় বের করে সহকারীর কাছ থেকে বানর কিনে স্টক করতে থাকে। এবার অনেক গ্রামবাসী নিজেদের গচ্ছিত সব সম্পদ বর্গা দিয়ে, কেউ কেউ ধার করে টাকা জোগাড় করে। এভাবে সহকারী তাদের কাছে সব বানর বিক্রি করে দেয়। গ্রামের সব মানুষের টাকা এখন সহকারীর হাতে, আর গ্রামবাসী সব বানর কিনে স্টক করে রেখেছে। কিন্তু এরপর ঘটে আশ্চর্য ঘটনা। তারপর সহকারীও একদিন চুপিসারে গ্রামবাসীর থেকে নেয়া সব টাকা নিয়ে পালিয়ে যায়। গ্রামবাসীরা পথে বসে যায়। তাদের কাছে পড়ে থাকে শুধু বানর। এই বানরগুলো তো এখন কোনো কাজেই লাগবে না। এখন তারা পথের ফকির হয়ে যায়। এখন তারা বুঝতে পারছে কিভাবে তারা প্রতারিত হলো।